মনে হচ্ছে মনটা ফ্রেশ মনে হচ্ছে সবার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক এই ভালোবাসা, এই মহব্বত, এতক্ষণ পর্যন্ত যে ইমামে হাসান হোসেনের সবর আপনাদের অন্তরে দিয়েছেন, রব্বে কারিমের দরবারে শুকরিয়া দান। আসুন একটু দুরূদ শরীফের হাদিয়া বারগায়ে রিসালাত মাহমুদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হুজুরে পাকের দরবারে একটু পেশ করি একসাথে মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ज़े रहमत कुन नजर बर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह मौलाना मोहम्मद वाला आले सैयदना। मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले, यानियों से जिसको अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बते मोहब्बते आरो जोरे वाला आले सैयदना मौलाना मोहम्मद। उच्च आवाजे पढ़े अल्लाहुम्मा आमीन। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ ও সালাম, ঠিক না? আরো মহব্বতে বলেন না ঠিক না? আরো ভালো লাগে নবীর দুরূদ ও সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ ও কিয়াম, আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম, নবীর দুরূদ ও সালাম, নবীর দুরূদ ও সালাম, নবীর দুরূদ ও সালাম, নবীর দুরূদ ও সালাম। মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দুরূদ ও সালাম, নবীর দুরূদ ও সালাম, নবীর দুরূদ ও সালাম, নবীর দুরূদ ও সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তার গুণগান, সারা জীবন গেলেও জানি ফুরাবে না তাহার শানমান, গে যাব আমরা নাতে রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণে। নবীর দুরূদ ও সালাম, নবীর দুরূদ ও সালাম, নবীর দুরূদ ও সালাম, নবীর দুরূদ ও সালাম। সালাতু সালাম গোয়ামার, দুরূদ ও সালাম গোয়ামার কোয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, হ্যাঁ তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বার আছে, ও সে মিম্বরে খুতবা দিতেন, সে মিম্বরে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, হ্যাঁ তোমরা যদি যাও গো মদিনা। চিল্লে বলো আল্লাহুম্মা আমিন। আর মহব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন।
রব্বে করিম আমাদের কোরআনে পাক ইরশাদ করেন ৬৬৬ আয়াতের ওয়াসিলাতে আমাদেরকে যেই কোরআনটা দিয়েছেন, শেষ চিঠি, শেষ এলহাম, শেষ ওহী, এটার পরে আর কোনো চিঠি, কোনো বার্তা বান্দার জন্য আর পাঠানো হবে? আওয়াজ দেন, পাঠানো হবে না। এই কোরআনের পরে আর কোনো কোরআন, কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে আর আসবে না। ইলহাম আসবে, আল্লাহ ওয়ালারা আমাদেরকে বিভিন্নভাবে জানাবেন। কোনো খাবের তাবির হলে আপনি আমি কেমনে ভালো হচ্ছি কিংবা কিভাবে ভালো চলছে এটা বুঝবো কিভাবে? আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, তাবরানী শরীফের হাদিস, যে যখন তুমি ঘুমাতে যাও যদি ভালো মন্দ কিছু স্বপ্ন দেখো, ওই স্বপ্নের মাধ্যমে তুমি নির্ধারিত হয় যে তুমি কি আল্লাহর পথে চলছো না শয়তানের পথে চলছো। দয়াল নবী আমাদেরকে ওটা জানিয়ে দিয়েছেন। এজন্য শায়খে তরিকতদের পথে মতে যখন চলি তখন আমরা এই বিষয়গুলি জানতে পাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা ওইখান থেকেই আমরা মুতমাইন্না হওয়ার সুযোগ পাই। যখন আমরা ঘুমাতে যাই দেখবেন ঘুমাইলে কিছু স্বপ্ন আমরা দেখি কি দেখি না? আওয়াজ দেন, দেখি কি দেখি না? দেখি। অনেকে আমার কাছে ফোন দিয়ে, হুজুর দেখতেছি যে 100 তলার থেকে পড়তেছি পড়ে জানি স্যাপটা হয়ে যাবো, এরকম দেখতে থাকে। অনেকে স্বপ্ন দেখে কুকুর দৌড়াচ্ছে। আওয়াজ দেন, ঠিক না? অনেক সময় অনেকে বলে যে হুজুর ফোন করে বলে আমার মাকে দেখেছি, বাবাকে দেখেছি, দাদাকে দেখেছি, আত্মীয় স্বজনদেরকে দেখেছি, ঠিক না? অনেকে বলে হুজুর পায়েস খাচ্ছি, এটাও দেখি। অনেকে বলে যে হুজুর সাপ দেখেছি। অনেকে বলে হুজুর কি জানি দেও দানব এসে ধরতেছে, ভয়ঙ্কর চেহারা, এরকম আমরা দেখি কি দেখি না? এখন এখানে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিম, এই তিনটাকে দেখা যায় অনেক ইমামগণদের ভাষার মধ্যে বলা হয় যে এই তিনটার একটাও কোনোটা জান্নাতে যাবে না। নফসুল মুতমাইন্না একমাত্র জান্নাতে যাবে যে একমাত্র রসুলে পাককে স্বপ্নযোগে দেখার সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ। একমাত্র নবীজিকে, দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিনকে দেখলে। এখন আপনার লিডারের পজিশন যা, কর্মীর পজিশন তা। লিডারের পজিশন শেষ, কর্মীর পজিশন শেষ। আপনার লিডারের যতক্ষণ পজিশন আছে, নেতার যতক্ষণ পজিশন আছে, যতক্ষণ টাকা আছে, ক্ষমতা আছে, ফুলুস আছে, ততক্ষণ তার যশ খ্যাতি আছে, মিছিল আছে, জুলুস আছে। টাকা পয়সা, ফুলুস শেষ, যশ খ্যাতি, যত রকমের জুলুস মিছিল আছে সব শেষ, ঠিক কি না? তো এই জন্য আপনাকে আমাকে জানতে হবে আমরা কোন নেতার আন্ডারে আছি। আমরা রাহমাতুল্লাহ আলামিন নবীর আন্ডারে আছি। সুবহানাল্লাহ। আমার নবী হলেন ইমাম, আমরা হলাম মুসল্লি, ঠিক কি না? রব্বে করিম আমাদেরকে মুসল্লি করেছেন। এই জন্য আমাদের আজকের পিসাব হুজুর কেবলা একটু আগে যে বলতেছিলেন, ফারুক হুজুর কেবলা, আশরাফি হুজুর, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাসূল যে হুকুকটা, মহাব্বতটা আমাদেরকে জানিয়েছেন। অবাক কাণ্ড, যখন আল্লাহ যখন তেনার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে সালাত পড়েন সেটা দুরূদ হয়ে যায়, আর আমরা যখন আল্লাহর জন্য সালাত পড়ি তখন সেটা সেজদা, নামাজ, ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। একই অর্থ। সালাত অর্থ নামাজও আছে, সালাত অর্থ দুরূদও আছে। তো এখন বলতে পারেন হুজুর আমরা এত নবী করি কেন, এত রাত হয়ে গেছে এখনো নবীজির কথা কেন? কারণ পরের প্ল্যাটফর্ম। আপনি যদি বলি, যেমন আমার আগামীকালকে হলো বরিশাল টর্কির দিকে মাহফিল, এখন তারা নাকি ঢাকায় এসে অপেক্ষা করছে গাবতলীর দিকে। তো এখন আমি যদি অ্যাড্রেস না জানি যে গাবতলী কোথায় পড়ে কিংবা ঢাকাটা কোথায় পড়ে, আমি অ্যাড্রেস না জানলে তো আমাকে কেউ সহযোগিতা করতে পারবে না ওই জায়গায় নেওয়ার জন্য, ঠিক কি না? এখন আমাদেরকে কবরের কথা বলা আছে, আমরা জানি 3.5 হাত এর নিচে আমাদেরকে দাফন হতে হবে, এটাই সত্য। এখন যদি আপনাদেরকে আমি গভীর কোনো আলোচনা করবো না, একদম শুধু 2-2-4 মিলিয়ে দিয়ে যাব, ঘরে গিয়ে মিলিয়ে নেবেন। যদি না মিলে যাক সমস্যা নাই, মনে মনে বলবেন হুজুরটা হুজুর নিয়ে যাক। প্রত্যেক দিন খরিদদার হিসাবে যেহেতু আমার বেচা বিক্রির হিসাব আমরা বের হই, যাকে ভালো লাগে দিয়ে দিই। ঝগড়াঝাটির কোনো দরকার নাই। আওয়াজ দেন, ঝগড়াঝাটির কোনো দরকার। দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই যে সন্দেহ তালাশ করে তার মধ্যে তো আর ঈমান থাকতে পারে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, হ্যাঁ, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার হুজুরকে আল্লাহ নূর বানিয়েছেন। এখন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবীকে মানুষও বানিয়েছেন। মানুষ আমরা বিশ্বাস করি, কারণ মানুষ হিসাবে যদি না আসতো তাহলে আমরা তো কিছুই পেতাম না। জীবন, ধর্ম, যৌবন, যা কিছু চলাফেরা, ইবাদত, বান্দিগি, এগুলো সব দয়াল নবী মানুষ হিসাবে বাশারের সুরতে নিয়ে এসেছেন, এই জন্য পেয়েছি। তবে আমার আপনার মতো মানুষ ভাবা যাবে না। ভাইয়ের আমার, যারা বলবে, বাবার আমার, মা বোনের প্রত্যেককে বলছি, যারা নিজের মতো নবীকে মানবে, বুঝবেন ওটা আবু জাহেলের উত্তরসূরি। আমার নবী কোন 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে নেই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। আওয়াজ কম হয়েছে মানে না, আরো জোরে, ঠিক কিনা? আমরা জিন্দা নবীর কলমা পড়েছি, এটা মাথার মধ্যে রাখতে হবে। আর আপনাকে মানতে হবে, জানতে হবে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমার পেয়ারা নবী।
আমার প্যারা নবী বলেন আনা মিন নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। এখন এটা অনেকে হাদিস মানতেও চায় না, অথচ রাওয়াহুল মুসলিম শরীফে এসেছে এখন নবী থেকে আল্লাহ নূর থেকে নবীজি সৃষ্টি করা হয়েছে, নবীজিকে তৈরি করা হয়েছে, নবীর নূরে তামাম জাহান তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা জিম্মেদারি নিয়ে বলছি, এখন কেউ বিশ্বাস না করলে এটা তার পারপাস, তার বিষয়, কিন্তু কসম করে বলছি এই দুনিয়া যখন আপনি ছেড়ে দিবেন, কবরে একমাত্র দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন ছাড়া আর কোনো কেউ আপনাকে বাঁচাতে আসবে না, কেউ কোনো হিসাব করতে আসবে না। আপনি আজকার জিজ্ঞেস করেন কতটুকু ভালোবাসো, জান দিতে পারবো, জান দেওয়া লাগবে না, 1 মিনিট কবরে থাকো, তখন ওদিন কোনটা দুধ কোনটা পানি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এই যে এত কিছু করে দিয়ে যাবেন, অট্টালিকা, আপনার চাদরটাও থাকবে না, আপনার কাপড়টাও থাকবে না, সব বন্টন হয়ে যাবে। ভাইয়েরা আমার, বাবারা আমার, যার সাথে নিয়ে যেতে পারবো একমাত্র রাহমাতুল্লিল আলামিন নবীর ভালোবাসা নিয়ে যেতে পারবো, ঠিক কিনা? এখন পজিশন আপনাকে বুঝতে হবে। উম্মত যখন লিডারের পজিশন বুঝে গিয়েছেন, তখন আপনার উম্মতের পজিশন আপনার বুঝে এসে যাবে। এখন দেখেন আমার রাব্বে কারীম বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাফসীরের দিকে বেশি গভীরে যাব না, শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল খায়রা কুল্লাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে সমস্ত ভালো কিছু দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? সমস্ত কি দান করেছেন? ভালো কিছু। এখন যদি বলেন অন্ধকার ভালো না নূর ভালো, আপনি বলবেন নূর ভালো। আপনি যদি বলেন হুজুর এলম ভালো না জাহেল ভালো, বলবেন যে এলম ভালো, আলেম ভালো। এখন আপনি যদি বলেন ফেরেশতা ভালো নাকি আবু জাহেল উত্তরসূরিরা ভালো, আমরা বলবো ফেরেশতা ভালো। আবু বকর ভালো নাকি আবু লাহাব ভালো, আপনি বলবেন আবু বকর ভালো। অর্থাৎ আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত রাব্বে কারীম যা কিছু ভালো তৈরি করেছেন, আমার নবীকে সে সমস্ত ভালো কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি বিস্তারিত দেখা যায়, এখন আপনাকে দেখতে হবে আগে আল কাউসার, যে ইন্না আতাইনাকাল কাউসার বুঝার আগে আপনাকে কালিল বুঝতে হবে। কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসার পর কাউসার, কাউসারের পর আল কাউসার। অ্যারাবিক গ্রামাটিক্যাল ওলামায় পীর সাহেব কেবলারা, ওলামায় মাশায়েখরা জানেন। যেমন এই 5টা স্তর পারার পরে আপনাকে জানানো হবে আল কাউসারের কথা। এখন ওই আল কাউসার বুঝার আগে আপনাকে কালিল বুঝতে হবে। প্রথমটা বুঝতে হবে কালিল কি, যে হুজুর এটা খায় না মাথা দেয়, এটা হলো কুল মাতাউ দুনিয়া কালিল। দুনিয়াতে যা কিছু রাব্বে কারীম সৃষ্টি করেছেন এটাকে কালিল বলা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত যা আল্লাহ সৃষ্টি করেছেন এবং করবেন কিয়ামতের আগ পর্যন্ত সব কিছুকে কালিল বলা হয়েছে। এখন যদি বলেন হুজুর কালিলের জ্ঞান কেমন, এটার এলমটা কি, এই জ্ঞানটা কেমন, এখন যদি আপনাদেরকে বলেন আমার মানিকগঞ্জবাসী ভাই বাবারা, অত্র এলাকার মধ্যে পিঁপড়া কয়টা আছে গুনতে পারবেন? বলবেন না হুজুর আমরা তো বলতে পারবো না। বলেন জিন্নাত কয়টা আছে? বলতে পারবেন না। মানুষ কয়টা আছে? এখন এটা দেখা যায় ভোটের সময় বার হয়ে যায়। ওই আমি কবে খবর পেলাম যে কবরস্থানের সামনে দাঁড়ায় আছে, বলতেছে কে কাকে জিজ্ঞেস করছে, কিরে দাঁড়ায় আছিস কোনো? বলে আগামীকালকে ভোট। গত 5 বছর আগে দাদা এসে ভোট দিয়ে গেছে, যদিও 20 বছর হয়েছে ইন্তেকাল করছে। তো এরকম একটা অবস্থা ছিল যে দাদা আছে কি নাই, রাতে দাঁড়ায় আছি, ভোরবেলা ভোটটা করে দিয়ে যদি চলে যায় তো দেখা হবে না। কবরস্থান থেকে উঠেও ভোট দেয়। এখন দেখা যায় এমনও অবস্থা হয় যে ভোটের দিন অনেক কিছু পাওয়া যায়, যে মানুষ কয়টা আছে আমরা জানতে পারি এলাকার মধ্যে, ঠিক না? আউট অফ দ্য টপিক আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, মনোযোগটা এদিকে। তো এই জন্য যা কিছু আছে আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলতে পারবেন না, বলবেন না হুজুর এখানের মধ্যে কিছু ওরকম আমরা জানি না। তো কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ, এর থেকেও বেশি। আমার রব বলতেছেন হুজুর শুধু দুনিয়া নয়, এই পৃথিবী নয়, শুধু ধরেন মানিকগঞ্জ নয়, ঢাকা নয়, এশিয়া নয়, এই পৃথিবী নয়, 7 আসমান 7 জমিন, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা কিছু কিয়ামত পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেছেন এটাকে কালিল বলা হয়েছে। কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে কালিল বলা হয়েছে। অথচ রাব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন হাবিব আমি আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে আল কাউসার দিয়েছি। সবাই মনে করে যে শুধু হাউজে কাউসারের পানি, না না, আমার নবীকে যা দিয়েছেন আল্লাহ সেটা বান্দারের সুমারের মধ্যে, জ্ঞানের মধ্যে নাই, এখনো কালিল বুঝে নাই। তাহলে আল কাউসার কিভাবে বুঝবো? সেই রাহমাতুল আলামিন নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, দাম কম না বেশি? আরো জোরে বলেন, দাম কম না বেশি? বেশি। তো এখন এত বেশি, এত বেশি কয়টা শোনাবো আপনাকে? কত বেশি? আপনার আমার জন্য এই মুহূর্তে কেউ কাঁদছে না, কেউ চিন্তা করবে না। আপনি টাকা এনে দেন, তুলে তুলে খাওয়াবে, এটা হলো দুনিয়া। বিছানায় পড়ে যান 2-4-5 মাস। ব্রিগেডিয়ার একজন আমার রুহানি সন্তান এসে আমাকে বলতেছে হুজুর আমার স্বামীটা, অথচ তেনার স্বামী তেনাকে নিয়ে এসেছিলেন, সবাই একসাথে বায়াত হয়েছেন। তো পরবর্তীতে দেখা গিয়েছে স্বামী এখন অসুস্থ হয়ে গিয়েছেন, বিছানায় শয্যাশয়ী। তো
তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন বলেন। তো আগের কথা বলছি, আরো কয়েক বছর আগের। স্ত্রী এসে বলছে, হুজুর আল্লাহর বান্দা রাসূলের উম্মত, কিছু মনে করবেন না, অনেক কষ্ট পাচ্ছে, আল্লাহ হুজুর দোয়া করেন যাতে আল্লাহ নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না। সাথে সাথে তাকে বুঝালাম, মা এগুলো বলে না, স্বামী হোক, বাবা হোক, ভাই হোক, যেই হোক, বটবৃক্ষ যতক্ষণ পড়ে আছে ততক্ষণ ছায়া আছে, চলে গেলে আর ছায়া নাই, ঠিক না? এরকম অবস্থা দুনিয়াটাই। আপনি যতক্ষণ কামিয়ে দিবেন ততক্ষণ আপনাকে মনে রাখবে। এই যে যা দেখতেছেন এটা হলো আপনার জাস্ট ঘরে থাকার, আপনার বলতে পারেন একটা রুমের মতো, কক্ষের মতো। এটার ভিতরে রু, এটার মধ্যে আপনি থাকেন। আপনি তো এটা আপনার ভিতরে থাকেন, এটা যেটা আছে এটা কেটে গেলে তো আপনার ব্যথা পান, এটা সেটা, এটা তো আপনাকে ছেড়ে দিতে হবে। এখন রুহেরও প্রকারভেদ আছে, বিভিন্ন জায়গায় যদি যায় ওই সাইডে গেলে তো অনেক সময় বুঝেও না আসতে পারে যে রুহের জাসাদ, রুহের শোর আছে। যে হুজুর দেখবেন কিছু কিছু এলাকায় গেলে মনে হবে যে কি ব্যাপারে, এই জায়গায় দিয়ে মনে আমি হেঁটে গেছি আগে, এরকম মনে হয় কি না? আওয়াজ দেন, হয় কি না? মনে হয় যে এই জায়গাতে মনে আমি গেছি, এখান দিয়ে মনে এই লোকটা যে গেল মাত্র, আমি মনে এটা দেখছি, এরকম হয় না? হয় না? এটাকে আলামে শোর বলা হয়, রুহে শোর। যখন আপনি ঘুমের মধ্যে থাকেন তখন আপনার পারমিশন ছাড়া ওই রুটা বের হয়ে যায়, যেটা মায়ের পেটেও জিন্দা ছিল, যেটা আল্লাহর কাছেও জিন্দা ছিল, কবরের যেটার মাধ্যমে জিন্দা রাখা হবে, হাসরের যেটার মাধ্যমে জিন্দিগি উঠানো হবে, যেটার মাধ্যমে আল্লাহ জান্নাতে কিংবা জাহান্নামে চিরস্থায়ী আপনাকে জিন্দা রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, জান্নাত কিংবা জাহান্নামে যাই আমরা কেউ মুর্দা হতে পারবো? আওয়াজ দেন, মুর্দা হতে পারবো না। সিলেটে শায়েস্তাগঞ্জে গিয়েছি, বলে হুজুর তাহলে আমরা যে কবরবাসীকে সালাম দেয়, আসসালামু আলাইকা আহলাল কবুর, তাহলে এটা কি আমরা সালাম দিই? সালামের তো উত্তর পাই না। সালাম দেওয়া তো সুন্নত, উত্তর না ওয়াজিব। হুজুর সালামের উত্তর তো শুনলাম না, ওয়াজিব তরক করা তো কবিরা গুনাহ। তাই আমি বলে আপনার কি মনে হয় কবরবাসী কি হয়েছে? বলে হুজুর মারা খাইছুইন। কি খাইছুইন? মারা খাইছেন। তাই বললাম খাওয়া দাওয়া করে তো স্টেজে উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? বলে হুজুর হিজ ডেড, হিজ নো মোর, মারা গিয়েছে। তো দেখা গিয়েছে এক এক দেশের এক এক ভাষা, তো ওখানে গিয়ে ওইটাই জানতে পারলাম যে মারা গিয়েছে। আমি বলে মারা গেলে তো কবরের সওয়াল জবাবের উত্তরগুলি কে দিয়েছে? তো বলে হুজুর তাহলে কি জিন্দা আসুইন? আমি বললাম হ্যাঁ জিন্দেই আসুইন। কথা বুঝতে পারেন নাই? ওই যে বললাম ভাষার এক একটা অবস্থা। তো আমাদের বুঝার মধ্যে এতটা গ্যাপ পড়ে গিয়েছে, বিশ্বাস করেন। এখন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব সব নির্ধারিত, টাকার কাছে নির্ধারিত, সভাপতি সেক্রেটারি সাহেবের কাছে নির্ধারিত। আমি কাউকে ছোট করছি না। শের খোদা আলী বলেন, কাউকে যদি কোনো কিছু বুঝাও, সে যদি কষ্ট পায় তাহলে বুঝবা সে আসলেই খারাপ। সুবহানাল্লাহ বলে না? সে আসলে কি খারাপ, তার অন্তরের মধ্যে পাপ আছে, এজন্য তার কষ্ট লাগছে। যার অন্তরের মধ্যে পাপ নাই তাকে হাজার মারেন, বলবেন যে জাযাকাল্লাহুল খায়র, আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, বলে সে চলে যাবে, ঠিক না? আপনার পিছনে কেউ গীবত করছে, আপনি মুচকি হাসিতে বলবেন আমি ভয় পাই না এইসব গীবত টিবতের। কেন? কারণ আমার পিছনে করতেছে, আমি দেখি না কি হয়েছে, কিন্তু আমার পিছনে আল্লাহ তো আছে, তার সামনে তো আল্লাহ আছে, ঠিক না? তো তার সামনে করছে। তা আপনি এগুলো করতে শিখতে, আপনাকে এগুলো শিখতে হবে, আপনাকে জানতে হবে মুসলমান অর্থ কি। মুসলমান মানে হলো আপনার চিন্তা থেকে অপর মুসলমানকে হেফাজত থাকতে হবে। যার চিন্তা থেকে অপর মুসলমান পাক আছে, যে দেখছি না আল্লাহ 100 কোটি টাকা হয়েছে, 200 কোটি, হ্যাঁ কি হারাম টাকা হয়েছে, যদি এরকম হয় তার মানে বোঝা গেল আপনার চিন্তা এখনো পাক হয় নাই, তার মানে আপনি এখনো মুসলমানই হন নাই, ঠিক কি না? তা আমার নবীর হাদিস বলছি মুসলিম শরীফে। আর মুমিন হলো আপনার থেকে ধর্মীয় বিধর্মীয়, অর্থাৎ মুসলমান কিংবা নন মুসলিম সবাই আপনার থেকে হেফাজত থাকতে হবে, আপনি নবীর কদমে পড়ে থাকতে হবে, তাকেই মুমিন বলা হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই একটু একটু করে এই বিষয়গুলি আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। তাফসির মেহফিলগুলি আজকে এই অবস্থা হতো না। এবার রাতে 3টা হোক 4টা হোক, আমি 3টা 4টা ধরেছি। গতকালকে বললাম না আমি 2টা 2:30 গিয়ে আমি মাইক ধরেছি, মানুষের জায়গা দেওয়ার মতো অবস্থা নেই। কেন? এখন হ্যাঁ, এটাও একটা বিষয় আছে। এই প্রোগ্রামটা গত 3 বছর ধরে আমি আসতেছি আসবো, এটারও একটা বিষয় আছে। এইবারও মনে হয়েছে যে হুজুর মনে হয় আর এইবারও আসবো না, এটাও বিশ্বাস করে নিয়েছে। গতবার আমি আমার বাজানের কাছে ক্ষমা চেয়েছি, আমি ফোন করে আমি বলতেছিলাম যে আমি জ্যামে পড়ে গিয়েছি, আর কিচ্ছু করার নেই। আর এর বছর যখন আবার এই দাওয়াত নেওয়া হয়েছে, আমি বলছি আল্লাহর ওয়াস্তে আগে পরে তোমরা কোনোভাবে একদিনের কোনো ডাবল শিডিউল কোনোভাবে রাখবা না। অনেক দূরের পথ, কখনো যাইনি, ওই এলাকায় যাবো আমি ইনশাআল্লাহ। এবার যে কোনো মূল্যে হোক আমি যাবো, একটু কথা বলে আসবো, দোয়া নিয়ে আসবো, দোয়া দিয়ে আসবো। দুনিয়াতে তো এটা ছাড়ার কোনো কিছু কামানোর নাই, ঠিক না? যা কিছুই কামাবো সব রেখে যেতে হবে। একজন এসেছি এবং একাই এসেছি, একাই যেতে হবে। উলঙ্গ এসেছি তো মালিকের দয়া, 3খানা কাপড়ের ব্যবস্থা রেখেছেন, ঠিক না? কাফনের কাপড়টা আজব মনে হয় মাঝে মাঝে, যে বানাইছে সে জানে না এটা কোথায় যাবে, যে কিনেছে সে জানে না এটা কোথায় কে পরবে, যে পড়েছে সেই জানে না কি পড়েছে, ঠিক না?
আর সাদা দেখে বেশি ভালোবাসেন না, সাদা কাফনে কাপড়ও আছে, কালো দেখে ঘৃণা করা যাবে না, কালো কাবার রঙও আছে। আওয়াজ দেয় না, ঠিক না বলেন না? যে মানুষ আছেন এই ঠিক বললেই মনে করেন ঠিক যে বলি, এটার কারণ আছে তো। আপনার ইমান তলোয়ার ধার হইতে হবে। আমার শেখ তরিকত মুর্শিদে করিম সাহেব জাহান শাল মাদানী বলতেন, তোমার দাদা হাজরাতের থেকে সবসময় শুনতাম, তলোয়ার সবসময় দুই দিকে ধার রাখবা। ইমানের তলোয়ার দুই দিকে ধার রাখবা, কারণ সাধারণ তলোয়ার এক সাইডে ধার থাকে, ইমানের তলোয়ার দুই সাইডে ধার থাকে। কাটতে কাটতে নবীর কদম পর্যন্ত পৌঁছাইতে হবে, ঠিক না? আপনাকে আসবে, বলবে আপনার দ্বারা হবে না, আপনি বলবেন সমস্যা নাই, তুমি হবে না পড়ে থাকো, আমি জানি আল্লাহ রাসূল আমার সাথে আছে, আমার দ্বারাই হবে ইনশাআল্লাহ। এই ইমানটা আপনাকে রাখতে হবে। আগে ঘরকে ঠিক করতে হবে, বাগিনীদেরকে ঠিক করতে হবে, মা বোনদেরকে ঠিক করতে হবে, শিখাবেন। ইসলামের জন্য প্রথম যিনি জান দিয়েছেন উম্মে সুমাইয়া, তিনি একজন খাতুন মহিলা ছিলেন, সাহাবায়ে রাসূল ছিলেন, এবং ইসলামের জন্য নয়, শুধু আমার দয়ার নবীর জন্য স্টেপ নিয়েছেন, আমার নবীর সাথে যাতে কেউ গোস্তাকি না করে। নবীর সামনে এসে বলতেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হুজুরে পাককে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে। সুবহানাল্লাহ। তিনিও একজন মহিলা, তিনিও একজন কি মহিলা, খাতুন মা বোন ছিলেন। তাহলে বোঝা গেল বাগিনী হইতে হবে, তাহলে না ওই ঘর থেকে শের পয়দা হবে। আওয়াজ দেয় না, ঠিকই না? তখন ওখান থেকে সিংহ পয়দা হবে। এখন যদি আপনাদেরকে ডাক দেই, মাহাদি আলাইহিস সালাম চলে আসছে, দাজ্জালে ফিতনা বেড়ে গিয়েছে, চলেন যুদ্ধে যাব, বলেন আপনাদের প্রথম বিবি থাকলে বিবি আটকাবে, মা থাকলে মা আটকাবে। আওয়াজ দেয় না, ঠিকই না? যদি বলেন কোথায় যাচ্ছেন, আপনি বলবেন যে যুদ্ধে যাচ্ছি। এত কিসের যুদ্ধ, 71, 24, এত যুদ্ধ কিসের, ঠিক কিনা? ওনারা রেগে যাবে কেন? কারণ আমরা হুকুকটা ভিতরে ঠিক রাখছি না, বিধায় আজ মুসলমানের অভাব নাই, মুমিনের বড় অভাব, হক বলনেওয়ালার অভাব নাই, পালন কর্তার অভাব। এখন ওয়াদা দিলে খেলাফ করে। আমরা 1000 বার বলি যে আমরা ওয়াদা দিলে খেলাফ করি না, সর্বোচ্চ চেষ্টা করি। আমার সফর সঙ্গীদেরকে বলা আছে, আমি যদি ওদিন মারাও যাই, কাছাকাছি হলে আমার অ্যাম্বুলেন্স ঘুরাই নিয়ে আসবা, যে হুজুর বেঁচে থাকলে হয়তোবা বয়ান করতেন, খেতাবাত করতেন, বক্তব্য দিতেন। আমার এতটুকু ওসিয়ত করা আছে। এভাবে মুসলমানদেরকে ওয়াদা খেলাফ করা যাবে না। এই মিথ্যা থেকেই শুরু হয়, আল কাযবু ওয়াল কুফরু যুলমাতুন, মিথ্যাই সমস্ত ধ্বংসের মূল। যখন মিথ্যা বলতে থাকে বান্দা, অনর্গল বলতে থাকে, বান্দাকে একটু খুশি করার জন্য, বান্দা থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য, নারা পাওয়ার জন্য, যে বান্দা নারায় তাকবীর, নারায় জিন্দাবাদ দিতে থাকবে, এই একটু মনোযোগ পাওয়ার জন্য মিথ্যা বলে। দেখা যায় সাহাবারা যদি কেউ বলতো যে আপনি কথাটা এইভাবে বলছেন, অর্থাৎ মৃত্যুক সাব্যস্ত হওয়ার আগেও যে মৃত্যুকে বলছে না, একটু এদিক সেদিক বললেই বলতো যে আমাকে শুলিতে চড়িয়ে দাও, কিংবা আমার গর্দান নিয়ে দাও, তারপর আমাকে মৃত্যুক বলবেন না। সুবহানাল্লাহ। এরকম নিজের দিকে খেয়াল রাখতেন, এরকম খেয়াল রাখতেন। আমাদের এখন এইসবের দিকে খেয়াল নাই। আমাদের খেয়াল হলো কখন ঘুমাবো, কখন উঠবো, কখন কামাবো, আবার ঘুমাবো, আবার উঠবো, আবার কামাবো, আবার উঠবো। একদিন দেখবেন যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের লম্বার সালাম। অনেক হয়েছে কামাকামি, ঘুমানো উঠা শেষ, চলেন এবার আল্লাহর দরবারে, ঠিক কিনা? হায় হায় হায়, সময় খুব শেষের দিকে। প্রত্যেক দিন খেতাবাত করি, ওয়াজ করি, তো চিন্তাও করতে থাকি যে হেদায়েতটা কিভাবে আসবে। যে অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি, সভ্যতা অর্জন করার জন্য সভ্য জাতি এখন বর্তমানে অসভ্য হয়ে গেছে। বর্তমানে মানুষের মান আছে কিন্তু হুঁশ নাই, টাকা পয়সার অভাব নাই, রিমোটের আগায় সব কিছু, এসি, ফ্যান, টিভি সব কিছু এখন হাতের কন্ট্রোলে। কি নাই বান্দার? সব আছে, কিন্তু আল্লাহ রাসূল দূরে সরে গিয়েছে। সব আছে বান্দার কাছে, সব আছে। হায়, আমার রাসূল সবসময় বলতেন যে তুমি তো জানো না আল্লাহ তোমাকে কেমন ভালোবাসে। সাহাবায়ে রাসূল বলেন, ইয়া রাসূল আপনি যদি বলেন তাহলে একটু জানতে পারতাম। বলে 70টা মা যেভাবে ভালোবাসা এক জায়গায় করলে একটা সন্তানের জন্য যতটুকু হবে, আমার আল্লাহ একটা বান্দাকে ততটুকু ভালোবাসে। সুবহানাল্লাহ। 70 জন মা। আমরা তো এক মার জন্য এক মার ভালোবাসাও দিতে পারবো না আল্লাহকে। একজন মা, আমার নিজের মার ভালোবাসাও আল্লাহকে দেওয়া সম্ভব না। সে করিম। শুধু জাহান্নামের কথাই শুনলাম। হ্যাঁ, শাস্তি তো আছে। জাহান্নাম না থাকলে হয়তোবা জান্নাতের মর্ম আমরা দিতাম না। আল্লাহ হাকুমুত তাকাসুর, বান্দার কোনো চাহিদা শেষ নাই। যার পা নাই সে চিন্তা করে একটা সাইকেল থাকলে ভালো হতো, যার সাইকেল আছে সে চিন্তা করে একটা বাইসাইকেল থাকলে ভালো থাকতো, যে বাইসাইকেল আছে এফজেড থাকলে, রয়্যাল ইনফিনিটি, ভুম ভুম। আওয়াজ না, ঠিকই না? যার বাইক আছে, মোটর সাইকেল আছে, সে চিন্তা করে আমার একটা গাড়ি থাকলে কত ভালো হতো, আল্লাহ তুমি আমার এত গরিব বানাইলা। যার গাড়ি আছে সে চিন্তা করে আমার একটা ভালো একটা মার্সিডিজ না, একটা BMW, রোলস রয়েস না, কি আল্লাহ বানাইলা, গরিব বানাইলা। আমার নিজের চোখে দেখা, হুজুর দোয়া করবেন, তার নাতিরও দেখা গিয়েছে যে BMW দেখেছি, বলে হুজুর খুব খারাপ অবস্থা চলছে, খুব ব্যবসা বাণিজ্য ভালো না, দোয়া করবেন। অমুকের একটা হেলিকপ্টার আছে, আমার একটা প্রাইভেট জেটও নাই, আল্লাহ এত গরিব বানাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না?
ওই যে বললাম আল হাকুমুত তাকাসুর, বান্দার চাহিদা শেষ নাই। কিছু দিয়ে আপনি নিজের মনকে শান্তি দিতে পারবেন না। হ্যাঁ, শান্তি যদি দিতে চান এখন মনের মধ্যে হাত দিয়ে দেখেন, এখন শান্তি আছে। এখন কোনো খাওয়া দাওয়া, ঘুম, পড়াশোনা, আগামীকাল কি করব না করব, কিছুক্ষণ ধরে কি করছিলাম না করছিলাম, এগুলোর মধ্যে নাই। একমাত্র আল্লাহ রসুলের জিকিরে, ওজিফাতে এবং চর্চায়, ওই দিনের চর্চার মধ্যেই আপনার শান্তি নিয়োজিত, ঠিক না? আপনাকে এগুলো বুঝতে হবে, খুঁজতে হবে, বুঝে নিতে হবে। কেউ আপনাকে এসে দিয়ে যাবে না। হেদায়েতের মালিক কে? আমার হুজুরকে আল্লাহ সব দিয়েছেন, ইন্না আতাইনাকা আল কাউসার, সব আল কাউসার দিয়ে সব দিয়েছেন। হেদায়েতটা আল্লাহ নিজের কাছে রেখেছেন, জানেন নবীকে দিলে সব পাইকারি হেদায়েত বানিয়ে দিবে। উম্মতকে বেশি ভালোবাসে, রাব্বি হাবলি উম্মতি বলে মদিনায় কাঁদছেন। কেউ আর কাঁদছে না, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, প্যারা নবী, আপনার নবী, আমার নবী, জিন্দা নবী আমাদের খেয়াল করেন, চিন্তা করেন। তার মানে কি আল্লাহ করেন না? অবশ্যই করেন। আমার আল্লাহর ভালোবাসা যদি দেখেন, রাব্বি হাবলি উম্মতি, নবী বলতেছেন ও গো রব, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আগে নবী রবকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা যে দুরূদ শরীফ পড়ি, এটার অর্থ অনেক সময় খেয়াল করি না। আল্লাহুম্মা, আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি নিয়ে যাও, তুমি পাঠাও তোমার নবীর উপরে দুরূদ ও সালাম। সুবহানাল্লাহ। এখন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনি দুরূদ ও সালাম পড়লেন, সব ফেরেশতাদের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু মুসলিম শরীফে এবং ইমাম তাবরানী এটা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন শুক্রবার, যেমন আজকে জুমার দিন গিয়েছে, এই দিনে জুবান দিয়ে বান্দা দুরূদ শরীফ পড়লে স্বয়ং রসুলে পাক নিজে এটা শ্রবণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং আমার শের খোদা আলী কারমাল্লাহুল ওয়াজিল করিম মওলা আলী বলেন যে নবীজির থেকে সামিতু রাসূলুল্লাহ, আমি শুনেছি যে নবীজি বলেছেন, যখন কেউ আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহকে ডাক দেওয়ার পরও কেউ যদি নামও না নেয়, কেউ একজন আল্লাহ বলল, সে যদি ওদিকে মনোযোগও দেয়, আল্লাহ ওই ব্যক্তির দিকেও তাকায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দিকে তাকায়, কে আমাকে স্মরণ করলো, জুবান দিয়ে নেয়ও নেই। দেখা গিয়েছে হাদিসে এরকম এসেছে, সুবহানাল্লাহ, মনে পড়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা, ঠিক কিনা? উনি হলেন আমাদের মুসলমানদের পিতা, বাবা বলা হয়। আদম আলাইহিস সালাম তো আমাদের আদি পিতা, শুরু হয়েছেন ওদিক থেকে। তো ইব্রাহিম খলিলুল্লাহ যখন এত ভালোবাসেন, জিবরিল আমিন বলতেছে, আল্লাহ তোমার ইব্রাহিম কি আসলে তোমাকে ভালোবাসে? বলে হ্যাঁ বাসে। বলে আমি একটু কি পরীক্ষা করে দেখতে পারি ইব্রাহিম আলাইহিস সালামকে? বলে ইজাজত আছে, যাও। কাবা শরীফের সামনে নামলেন। নামার পর ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে ছিলেন ঘরের। জিবরিল আমিন কাবা শরীফের কাছে এসে ডাক দিলেন, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। দৌড়ায় আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে আমার মাহবুবের ডাক, কে আমার প্রভুর নাম নিল? সুবহানাল্লাহ। চোখের মধ্যে হয়রান হয়ে আসলেন, কে নিল, কে নিল? দৌড়ায় আসলেন, এসে দেখতেছেন জিবরিল আমিন তো মানুষের সুরতে আছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এসে বলছে, ভাই আপনি কি নাম নিয়েছেন মাত্র আমার মালিকের? বলে হ্যাঁ নিয়েছি। বলে যদি কিছু না মনে করেন আরেকটা বার কি নিবেন? সুবহানাল্লাহ। দেখেন দৈনন্দিন তো আমরা নেই, আল্লাহ রসুলের নাম তো কত নেই। আল্লাহর কসম কয়ে কই যে তুমি চাঁদের মতো সুন্দর, চায় দেখো তোমার আয়না দিয়ে মুটান দিয়া, কোথায় চাঁদ কোথায় আপনি, ঠিক কিনা? বলে চাঁদের মতো সুন্দর, কই চাঁদ আর কই পরোটা? তারপরে বান্দা খুশি হয়, খুশি হয়ে যায়। এখন এগুলো খুশি হয় কেন? যে উপমা দিলে খুশি হয়, যে বলেছে সেও মিথ্যুক, যে শুই না খুশি হয়ে মুচকি হাসি দিচ্ছে ওটাও মিথ্যুক, ঠিক কিনা? বলনেওয়ালা তো বলে, কিন্তু আমার নবী যখন আঙ্গুল উঠিয়েছেন ওই চাঁদের দিকে, মক্কার কুরাইশরা যখন জাদুকরদেরকে আমার নবীকে পরাস্ত করতে চাচ্ছেন, নাউজুবিল্লাহ, তখন আঙ্গুল উঠাতে দেরি নাই। তখন হয়তো বা রব্বে কারীম বলেছেন, হাবিব, দুনিয়ার মানুষ ভালোবাসার জন্য চাঁদ তারা উপমা দিবে, কিন্তু কেউ এনে দিতে পারবে না। আপনি শুধু আঙ্গুল তুলেন, আমি ওই চাঁদ আপনার আঙ্গুলে ইশারায় টুকরো করে দিব। সুবহানাল্লাহ। হায় হায় হায়। আঙ্গুল উঠানোর সময় হাদিসে এরকমও পেয়েছি, যখন আঙ্গুল তুলছেন আমার দয়াল নবী, জাদুকর বলছে, ঠিক আছে এক কাজ করেন, আপনি যদি সত্যিকারের নবী হন, চাঁদকে দুই টুকরো করে দেখান। আবু জাহেল কয়, তুই তো আমার থেকে বড় আবু জাহেল, তুই তো আমার থেকে বড় আবু জাহেলকে। বলে কেন, কি হয়েছে? আমি বলি তোকে বাইরের থেকে আনলাম ভাড়া করে, যে মনে হয় একটু জ্ঞান ট্যান আছে, আব্দুল্লাহর পুত্র সুমা মায়াজাল্লাহ, আমার হুজুরে পাকের নাম নিয়ে বলতেছে মোহাম্মদকে পরাস্ত করতে পারবা। এখন তুমি দেখতেছি আমার থেকে বড় জাহেল। বলে কেন, আপনি কি বলছেন? উনি কি উপরে কি ক্ষমতা চলবে? বলে তুমি ক্ষমতা বলছো, আমি ছোটবেলায় যখন, আজ থেকে প্রায় ওই সময়কার কথা বলছে, বলে আজ থেকে প্রায় 39 বছর আগে, আমি যখন ঘর থেকে বেরোচ্ছি সন্ধ্যার সময়,
অর্থাৎ এখনকার মাগরিবের পরে, তাদের তো সন্ধ্যা ছিল, মাগরিব তো আর চিনে না। বল সন্ধ্যার সময় বেরোচ্ছি, দেখি কি ব্যাপার, চাঁদ একবার এদিক যায়, একবার এদিক যায়, একবার ওদিক যায়, একবার এদিক যায়। আমি তো ভাবতেছি মনে হয় কিয়ামত হয়ে যাবে। আবু জাহেল বলতেছে, সে তার নাম হলো আবুল হাকাম, পরবর্তীতে আমার নবী আবু জাহেল দিয়েছেন। তো আবু জাহেল বলতেছে যে আমি দেখতেছি চাঁদ এদিক ওদিক যায়। ঘটনা কি দেখার জন্য, বুঝার জন্য যখন আরেকটু এগোতে লাগলাম, তখন দেখি আমার ভাই ওই আব্দুল্লাহর সামনে, ঘরের সামনে একটা দোলনা দুলতেছে, ছোট্ট একটা বাচ্চা আঙ্গুল যেদিকে নেয় চাঁদ ওদিকে যায়। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ বলেন না। हाय हाय इशारे से चाँद को चीर दिया, छुपे हुए हूर को फेर लिया, गए हुए दिन को असर किया, ये तैबो तबा तुम्हारे लिए सुभान अल्लाह। আমার নবী শান কি শুনে বলে, তুমি এখন বলতেছো দুই টুকরো করে দেখাতে, যার খেলনা ছোটবেলার খেলনা হলো চাঁদ তারা। সুবহান, যার ছোটবেলার খেলনা কি চাঁদ তারা, তুমি এখন তেনাকে বলতেছো এটাকে টুকরো করে। আরে বাচ্চারা খেলনা পাইলে তো কেউ আসাদ দেয়, কেউ সুন্দর করে রাখে। বলে তিনি ছোটবেলায় যেমন তেমন করতো, এখন তো চাইলে কত কিছু করতে পারে, বলতে দেন। এর মধ্যে নবীজিকেও যখন সে বলতেছে আপনি পয়গাম্বার হলে দেখান, চাঁদকে হুকুম দিয়ে দেখান, দুই টুকরো করে দেখান, কিন্তু ওদিক দিয়ে কথা চলতেছে, নবী এদিক দিয়ে ইশারা দিয়েছে, চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে। সুবহান। এই সমস্ত কিছুর মালিক কে? আওয়াজ না কে? আপনি নবীকে ভালোবাসেন, নবীর আহলে বায়াতকে ভালোবাসেন, সাহাবা রাসূল, ওলি আল্লাহ, গাউস কুতুব, মা বাবাকে, সন্তান তার মা বাবা তার সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, যে যত রকমের ভালোবাসা আছে, নামাজ, জিন্দিগি, বান্দেগি, ইবাদত, রোজা, হজ, যাকাত, আজকের মেহফিল, ইন্তজাম, যে যা কিছু করে, কসম করে বলছি নবীর দরবার থেকে নিজের ঘর পর্যন্ত আপনারা যা কিছু করি কিংবা আমরা যা কিছু করি, একজনের রেজামন্দির জন্য। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? শুধু তেনাকে রাজি করার জন্য। এখন যখন আমাদেরকে ইমামগণরা শিখাতে লাগলেন আল্লাহ রাজি, আমরা খুঁজতেছি আল্লাহর রেজামন্দি, আল্লাহ খুঁজে আমার দয়াল নবী রেজামন্দি। সুবহান। এরপরে আশেকটা পাল্টে গেল, বলতেছে হ্যাঁ কালমার এই পাশের থেকে শুরু করতে হবে, আগে নবী রাজি করতে হবে, তারপর আল্লাহকে রাজি করতে হবে, ঠিক না? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ধারে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে হাজরতকে ভালোবেসে, ঠিক না? হাই হাই হাই, কাজী নজরুল ইসলাম দুঃখু মিয়া, কি মিয়া? আওয়াজ দেনা, কি মিয়া? দুঃখু মিয়া, আমাদের দুঃখু মিয়া প্রাচ্যের অক্সফোর্ডে এখন তেনাকে নিয়ে পিএইচডি হয়, ক্লাস 8 পাস। কি পাস? 8 পাস। তেনাকে নিয়ে এখন পিএইচডি হয়। নবীর আশেক ছিলেন, গোলাম ছিলেন, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আওয়াজ দেনা, কে? কিছুদিন আগে একজন আমাদের ভাই ইয়ং হাদি, ওসমান হাদি নামের একজনকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। এখন দেখা যায় তার যেসব ভিডিও সামনে আসে, দেখি যে আমার নবীর উপর মিলাদে কিয়াম করতেন, মিলাদুন নবী করতেন, অর্থাৎ আমার নবীর আশেক ছিলেন, আল্লাহর পাগল ছিলেন। সুবহান। হাই হাই হাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তেনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করুক, শাহাদাতের শহীদদের সাথে কবুল করে তেনাকে শহীদের দরজা দান করুক, আমিন বলেন। সবার জন্য ভালো দোয়া করবেন, কখনো খারাপ দোয়া করবেন। আপনি আরেকজনের জন্য দোয়া করেন, কসম করে বলছি, রব্বে করিম বলেন যে তুমি আমার কাছে হাত পেতে আছো অন্যকে কষ্ট দিয়ে, তুমি আমার কাছে সুখ তালাশ করছো আরেকজনের মনের মধ্যে কষ্ট দিয়ে, তাহলে তো তুমি কখনো সুখ খুঁজে পাবা না, আমার কাছ থেকে কিছুই পাবা না। কিন্তু একজনের মুখের মধ্যে মুচকি হাসি দিয়ে দেখো, তোমাকে সুখের চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? কাউকে কষ্ট দিয়ে আল্লাহর দরবারে আপনি হাত পেতে কোনো লাভ হবে না, কিন্তু কাউকে মুচকি হাসি উপহার দেন, তাকে একটু খুশি করেন, আল্লাহ বলতেছে তোমার নিজের খুশি নিয়ে চিন্তা করতে হবে। হাই হাই, সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। রব্বে করিম বলে দিয়েছেন, কার কাছে যা, সব স্বার্থপর, যতক্ষণ টাকা পয়সা আছে আমার কাছে আয়, আমি তোর কাছ থেকে কিছুই চাই না। বিনিময় আমার নবীর ভালোবাসা চাই, আমার ইবাদতের পায়বন্দি চাই, আমল করো, রোজা রাখো, জিকির করো, দুরূদ পড়ো, সবই তোমার, দুনিয়া তোমার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। আমরা সবসময় শুনি যখন আপনি নবীকে রাজি করবেন তখন আল্লাহ আপনার হয়ে যাবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ যখন আপনার হয়ে যাবে, কসম করে বলছি, দুনিয়া আপনাকে, যত দুনিয়াদারি যা কিছু আছে সব কিছু আল্লাহ আপনার গোলাম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দেখতেছেন জিবরিল আমিন আল্লাহু আকবার বলে ডাক দিলেন, বলছে ভাই আরেকটা বার নিবেন। এখন ইব্রাহিম খলিলুল্লাহ তো ইমতিহান নিতে এসেছেন, বাইয়াকি শরীফে হাদিস যে দেখি তো খালিল আপনাকে কেমন ভালোবাসে, আপনি নাকি ইব্রাহিম খালিল আপনাকে অনেক ভালোবাসে। আল্লাহ বলে দেখো, পরীক্ষা নিয়ে দেখো। এখন যখন ফেরেশতাদের সর্দার এসেছে একজন নবীকে পরীক্ষা নেওয়ার জন্য, বাশারি সুরতে এসে সামনে দাঁড়িয়েছে, এখন তিনিও তো আশেক মানুষ, বলে একটু নাম নেন না। আমরা তো ডেইলি নাম নেই, আমাদের মনের মধ্যে ওই তাসির নাই, কিন্তু যারা সত্যবাদী, যারা
ওই যে বললাম ওয়াকুনু মা সদিকিন, যখন সৎসঙ্গটা চলে আসে অন্তরের মধ্যে, যখন ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে বান্দা আল্লাহকে ভয় করা শুরু করে, তখন তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা বিরাজমান করে। সুবহান। তখন অন্তরের মধ্যে ভালোবাসাটা রাজত্ব করতে থাকে। এখন যখন বলে যে একবার নেন, তো জিবরিল আমিন বলেন যে আমি তো তখন আমার ইচ্ছায় নিয়েছি, এখন আল্লাহর নাম যদি আপনার ইচ্ছায় নিতে হয় তাহলে টাকা লাগবে। কি লাগবে? টাকা লাগবে, পয়সা লাগবে। কি দিবেন? কিছু তো একটা লাগবে। আমি তো সস্তা আমার আল্লাহর নাম আপনার সামনে নিব না। তখন তিনি বলতেছে আমার 10,000 বকরি আছে। কয় হাজার? 10,000। বলে 5,000 আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তখনকার দিনে 5,000 বকরি আপনাকে দিয়ে দিব, আপনি নিয়ে যাবেন, একবার আল্লাহর নাম নেন। সুবহানাল্লাহ। কয়বার? আওয়াজ দেন। কয়বার? নবী রাসূলদের কথা বলছি, সাধারণ বান্দাদের নয়। বান্দা আমরা তো প্রত্যেক দিন নেই, এরকম হিসাব কি কখনো লাগানো হয়েছে? কখনো লাগানো হয়। বরং 1 লাখ টাকা দিলে মন্ত্রী সাহেব, চৌধুরী সাহেব, খান সাহেব, পাটোয়ারি সাহেব, হায় হায় জমিনে পা পড়ে না। মসজিদের মধ্যে এসিটা উনি লাগিয়েছেন, ফ্যানটা উনি লাগিয়েছেন, টাইলসটা উনি দিয়েছেন। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী 80 থেকে 90% যার অনুদানে বানানো হয়েছে, আজ যেখানে রাহমাতুল্লিল আলামিন নবী ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? 90% জানার পয়সা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর, তিনি প্রত্যেক জুমার দিন ঠিক ফজর থেকে শুরু করতেন, জুমার আগ পর্যন্ত পুরো মসজিদ নববী নিট অ্যান্ড ক্লিন করতেন। অর্থাৎ সভাপতিকে কি কখনো দেখেছেন এরকম কাজ করতে? আওয়াজ দেন। কাজ করতে দেখেছেন? কখনোই না, কখনোই না। অথচ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী সাচ্চা আশেক, সাচ্চা সাহাবা, প্রত্যেক দিন ওই যে পরিষ্কার করতেন, কিন্তু জুমার দিন পুরো ক্লিন টিন করে ওই খাটিয়া যায়, যেটার মধ্যে 4 জন ড্রাইভার 1 জন প্যাসেঞ্জার, ওই খাটিয়া যেটা ধরেও দেখেন না, মুছেও দেখেন না, শেষ সাওয়ারি বান্দার। আওয়াজ দেয় না? ঠিক কিনা? সেই শেষ সাওয়ারি ওটা মুছতেন। আমার নবী বলেছেন যদি তোমার রিজিকে, আমলে, আখলাকে ভালো একটা স্ত্রী চাও, কিংবা ভালো তোমার একটা সন্তান চাও, বেশি কিছু লাগবে না, ইস্তেগফার পড়তে পড়তে মসজিদে যাও, মসজিদ ঝাড়ু দাও, বাকুর জ্বালাও, আকরবাতি, ওই সময় বাকুর ছিল, আকরবাতি জ্বালাও, খুশবু জ্বালাও, এরপর ওই যে খাটিয়াটা পড়ে থাকে ওটাকে মুছো, পরিষ্কার করে রাখো, এরপর জুমার নামাজ পড়ো, খুতবা শোনো, মিলাদ কিয়াম করে দুরুদ সালাম পড়ে আল্লাহর দরবারে হাত তুলো। মালিক বলেন ওই সময় আমি সব সময় বান্দার না কপাল দেখি না পকেট দেখি, যখনই দেখি বান্দার মনের দিকে দেখি, কিন্তু যখন ওই বান্দা পুরো কাজ শেষ করে আমি আল্লাহর দরবারে হাত তুলেছে, তখন আমি মনের দিকেও দেখি না, আমি তখন হাতের দিকে তাকাতে থাকি, আর ফেরেশতাদেরকে বলতে থাকি আমার হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে, রব হয়ে এত দেরি করছিস কেন, কি চাই আমার বান্দা সব দিয়ে দে। সুবহান আল্লাহু আকবার। সহজ না কঠিন? আওয়াজ দেন। সহজ না কঠিন? সাহাবারা মারামারি করতেন। তিরমিজি শরীফে হাদিস, ইয়া রাসূলুল্লাহ আগামীবার জুমার দিন তো আমি কিন্তু এই যুদ্ধের মধ্যে দান বেশি করেছি, আমি কি ওই খাটিয়াটা পরিষ্কার করতে পারি? সুবহানাল্লাহ। যেটা আমরা ধরেও দেখি না, ওটা নিয়ে মারামারি হইতো একটা পেরে। হাদিস পরে আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে আল্লাহু আকবার, কি ছিল এই চিন্তা চেতনা, এগুলো আসলো কোথা থেকে? বোঝা গেল আমার রাহমাতুল্লিল আলামিন থেকে। ঠিক কিনা? ঠিক কিনা? হায় হায় হায়, আমার ওই নবী, পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলামিন নবী কি শিক্ষা দিয়েছেন, আমাদের কাছে এখন ওই শিক্ষা নেই। তেনারা কম্পিটিশন করতেন, কি কম্পিটিশন করতেন যে কে কার আগে গিয়ে কতটুকু করে নবীকে আল্লাহকে রাজি করবেন। এখন হলাম কে কার আগে গিয়ে কোন চেয়ারে বসতে পারি, ঠেলা ঠেলি, মারামারি, এছাড়া আর কিছু নাই। এখন মুসলমান নাম কেউ আসতে খেলার নামে, প্লেয়ারের নামে, রাজনীতির নামে, ধর্মের নামে মুসলমানকে কাটে। ঠিক না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন মুসলমান, ইহুদি, নাসারা, দাজ্জাল, শয়তান তোমাদের ওপেন শত্রু, তোমরা নিজেরাও বুঝতে পারবে না, এমনভাবে তোমাদের ইমানকে লুণ্ঠন করবে। সবসময় রসুনের কোয়ার মতো থাইকো, নবীর দামান কখনো ছাইরো না। এখন আমরা নবীর দামান ছেড়ে দিয়েছি, নবীজির কদম ছেড়ে দিয়ে আমরা একে অপরে রাজত্ব করার জন্য, চেয়ারের জন্য, রাজনীতির জন্য, ধর্মের নামে মুসলমানকে কাটি মারি। ঠিক না? নাউজুবিল্লাহ পড়বেন না? আর একটু জোরে পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ। এই যে কিছুদিন আগে আমাকে বলতে বললো, আমি না বললেই নয়, একজন দাস নামে কি জানি ছেলেটার নাম, হিন্দু ছিল কি নাকি, দীপু দাস। আমি কখনো এইসব ভাইরাল ট্রেন্ডিং এগুলো নিয়ে কখনো কথাই বলি না। আল্লাহ মাফ করুক আমাকে, এগুলো থেকে হেফাজত করুক সবাই বেহতরিন। আমি এগুলো নিয়ে কথা বলি না। কেন? কারণ এগুলো হলো ফিতনা। বর্তমান টেকনোলজি এগুলো যা দেখতেছেন এগুলি ফিতনা। তো আমি এগুলো নিয়ে কথা বলি না। কিন্তু ওই যে রিপন দাস না, দীপু দাস নামের এই ছেলেটা,
বিধর্মী ছিলেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, কিন্তু ইসলাম তো সবার, ঠিকই না? কিন্তু বর্তমানে জ্বালাও পোড়াও এরা কারা? যারা ইসলামের ভাবমূর্তি সারা পৃথিবীর কাছে খারাপ করছে। অথচ আগে কত, আজ থেকে কত 2 থেকে 300 বছর আগের কথা, মুসলমান নাম শুনলেই সমস্ত বিধর্মীরা দাঁড়িয়ে সালাম করার জন্য দাঁড়িয়ে থাকতো। এখনো হিন্দুস্তানের মধ্যে কয়েকটা মসজিদের সামনে দেখা যায়, আমার কাছে, আমি গতকালকে ফুটেজটা দেখছিলাম, মসজিদের সামনে হিন্দু ভাই বোনেরা মা বোনের বাচ্চাদেরকে নিয়ে দাঁড়ায় থাকে যে মুসলমানরা এখান থেকে নামাজ পড়ে বের হয়েছে, ইবাদত করে বের হয়েছে, তারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে এখানে এসে সেজদা দেয়। মসজিদের সামনে লাইন ধরে হিন্দু ভাই বোনেরা মা বোনেরা বাবারা বসে বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকে যে ওই মুসলমানরা নামাজিরা কেউ ফু দিয়ে গেছে, কেউ হয়তো একটু মাথায় ছুঁয়ে দিয়েছে যে কোনো পেরেশান। দেখেন কি ইজ্জত! সুবহানাল্লাহ কেন? একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের কথা বলছি, ওনাদের কথা বলছি। আপনি আজমির শরীফে যান, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তেনার আজকে উরুস শরীফ চলতেছে। সুবহানাল্লাহ। রজব মাসের 6 তারিখ। আমরা তো মুসলমান আওলাদ কইতেও পারবো না আজকে কয় তারিখ। ওই ইংলিশটা জিজ্ঞেস করলে বলতে পারবো, বাংলাটা তো বাঙালিদের বাদই দেন, কইতে পারবে না ঠিক মতো। এখানে হয়তো বিল্লাহ মাশাআল্লাহ কিছু বলতে পারবে, কিন্তু আরবি, আমরা যে মুসলমান, আরবি আমাদের যে ক্যালেন্ডার ছিল এটা সম্পর্কে মুসলমানের কোনো ধারণাই নেই, ঠিক কি না? ঠিক মতো মাসের নাম বলতে পারবে না, দিনের নাম তো কথাই বাদই দেন। এই রজব মাহিনাতে 6 তারিখে হযরত খাজা খান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা তেনার উরুস মোবারক। সুবহানাল্লাহ। আবার এই রজবের 13 তারিখে শের খুদা আলী কারমাল্লাহুল ওয়াজিল করিম মাওলা কায়নাত আলী তেনার শাহাদাত বার্ষিকী, তেনার উরুস মোবারক। সুবহানাল্লাহ। আবার এই রজব মাহিনাতে 27 তারিখে আমার নবী আওয়াদানা কাবা কাউসেনে মেরাজ রজনীতে গিয়েছেন, ওখান থেকে নামাজ 5 ওয়াক্ত সূরতে 45 ওয়াক্ত নিয়ে এসেছেন, যে নামাজের কারণে আমরা এখনো মুসলমান হিসেবে আছি। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমরা কিন্তু বলতে পারবো না, ঠিক কিনা? একই মাহিনাতে এত কিছু বলতে পারবো না। আমরা শুধু বলি যে হিন্দুদের 12 মাসে 13 পূজা, এটা বলে আমরা ওই যে বললাম, বান্দা আপনি নিজে যখন আরেকজনের সমালোচনা করছেন, আপনি 1 আঙ্গুল দিচ্ছেন, 4 আঙ্গুল আপনার নিজের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 আঙ্গুল আপনার নিজের দিকে দিয়ে রেখেছে, এরপর আপনি বলতেছেন অমুক খারাপ। অথচ আমার নবী বলেন মমিনের আয়না স্বরূপ, মেরাতুল আইনি, আয়না স্বরূপ। এক মমিন আরেক মমিনকে দেখে যদি তারিফ করে, প্রশংসা করে, বুঝবা মমিন নিজের তারিফই করছে। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? আমার আওয়াজ দেন না, কথা বুঝেন নাই? এখন যদি কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে, কষ্ট পান না, কখনো কষ্ট পাবেন না। কখনো আমি নিজেই কখনো কষ্ট পাই না। একটা সময় ছিল, আর কত বছর 2 আগেও কষ্ট পেতাম, কেউ কষ্ট দিলে কষ্ট পেতাম। যখন শুনলাম কেউ কিছু বললে যদি খারাপ লাগে, তাহলে আমি আসলেই সে খারাপ, সেটা খোদা আলীর হাদিস। এরপর থেকে তো আল্লাহর কাছে পানা চেয়েছি। এরপরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস মনে পড়ল। নবীজি এরকম বসে আছেন, হযরত আনাস বিন মালিক এবং আব্দুল্লাহ ইবনে আমর বসা, কথা বলছেন, হঠাৎ করে দস্তক হলো, টোকা পড়লো দরজায়। নবীজি বলতেছেন, আনাস দরজাটা খুলে দাও। দরজার ওপাশে যে আছে, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা পড়ে গেলেন, জান্নাতি? তাড়াতাড়ি গেলেন, গিয়ে দরজা খুললেন, দেখে যে দাড়িটা ভেজা, মানে মাত্র ওযু করে এসেছে, চেহারা একটু পানি আছে, জুতাটা ছিল সাদাতে। তেনাকে দেখে, আনাস বিন মালিককে দেখে জুতাটা একটু পিছন দিকে নিয়ে আস্তে সালাম দিয়ে বলতেছে, একটু কথা ছিল দয়াল নবীর সাথে, একটু কি কথা বলার সুযোগ হবে? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন না ওই সময়কার কথা। আমার নবীর কাছে সাহাবারা যেভাবে যেতেন, আনাস বিন মালিক বলেন যে আসলেন, তিনি কথা বললেন, সাদা সিধা কিছু প্রশ্ন ছিল করলেন, এরপরে দোয়া নিয়ে চলে গেলেন। আমার দয়াল নবী ভিতরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর এবং আনাস বিন মালিক দুজন মিলে কথা বলছে, কি জানি আমল করে, কোন কারণে জানি আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কম্পিটিশন শুরু। কি শুরু? কম্পিটিশন শুরু, যে কে কার আগে কিভাবে আল্লাহ রাসূলকে রাজি করবে। আল্লাহু আকবার। সেম ডে, তারপরের দিন সেম সময় সেম মুহূর্তে আনাস বিন মালিক বলতেছেন যে আমরা বসেছিলাম, আবার দস্তক হলো, টোকা পড়লো, আল্লাহ নবী বলতেছেন দরজা খোলো, ওপারে যে দাঁড়িয়ে আছে আল্লাহ বিনা হিসাবে জান্নাত হিসাবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। দরজা খুলে দেখতেছে সে ব্যক্তি গতকালকে যিনি ছিলেন,
সেম পজিশনে, দাঁড়িয়ে একটু ভেজা ভেজা, জুতোটাকে আবার পিছনে নিয়ে বলছে গতকালকে কিছু মাসলা মাসাল রয়ে গিয়েছিল, আজকে কি একটু কথা বলে আসেন আসেন কথা বল। আবার সেম কথাবার্তা বলে হুজুর ভিতরে চলে গেলেন, তিনিও চলে গেলেন। আনাস বিন মালিক এবং আব্দুল্লাহ ইবনে আমার তিনিও বলতেছেন ভাই 2বার সংবাদ পেয়ে গেল জান্নাতি। আল্লাহ আকবার, আমরা তো জানিও না। দুইবার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে। আপনারা কথা বুঝেন নাই মনে হয়, কি হিসাবে? আল্লাহ হিসাব নিবেনি। আর যখন নবী বলতেছেন বিনা হিসাবে, তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম মন থেকে তাকে কবুল করে নিয়েছেন, ঠিক না? একদম কোনো হিসাব ছাড়া। তৃতীয় দিন সেম ডে সেম পজিশন, নক নক পড়ল, নবীজি বলতেছেন যে দরজার উপরে যে দাঁড়িয়ে আছে আল্লাহ বিনা হিসাবে। তখন আনাস বিন মালিক এবং আব্দুল্লাহ ইবনে আমার দুজনের দিকে তাকে একটা মুচকি হাসি দিছে, মনে হয় ভাই ওইটাই। সুবহানাল্লাহ, মনে 2 দিন ধরে যে আসতেছে মনে সেই দৌড়ায় গেল। আল্লাহু আকবার। দরজা খুলে দেখে হ্যাঁ ওই একই পজিশন, দাড়ির মধ্যে একটু পানি লেগে আছে, মানে অজু করে আসছে। তার মানে বোঝা গেল দয়াল নবীর দরবারে যেতে হলে অজু করে যেতে হবে, ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ আদব শিখাচ্ছেন। এরপর সে তার কথা মাসলা মাসাইল যে একটু কথা ছিল, কথাবার্তা বলে চলে গেল। এরপরে আনাস বিন মালিক বলতেছেন, এক জায়গায় এসেছে আনাস বিন মালিক গিয়েছেন, আরেক জায়গায় এসেছে আব্দুল্লাহ ইবনে আমার গিয়েছেন। বলতেছে ভাই ভাই যায় দেখেন তো সে কি এমন আমল করে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিতেছে। আমরা এত কষ্ট করি, আমরা এলেমের চর্চা করছি, জিহাদ করছি, দিন রাত সাদাকা দিচ্ছি, জাকাত দিচ্ছি, তাহাজ্জুদ মিস হয় না। নবী তো একটাবারও বলে না আমাদের কথা। এখন কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাই আরে, ঠিক না? এরকম কিছু বিষয় আছে যে কাছের মানুষটা যখন কাছে থাকে তখন বলা হয় না। যেমন ওয়াইস আল কারানি, সেই করণ শহরে নবীজি জুব্বা পেয়েছেন কার হাতে? হযরত ওমরের হাতে। হযরত ওমর আর শেরখুদা আলী হাঁটতেছেন, শেরখুদা আলীর সাথে বলতেছেন ইয়া আলী ভাই এমন কেন, এত বছর গোলামি করতেছি, নবীজি তো জীবনে একটা সুসুতাও দিল না আমাদেরকে, এমনি ভালোবাসা দিত, জুতাই খুলে দিয়ে দিত, জুতা মোবারক নালায়ের মোবারক, খুশি হয়ে যেতাম। এ ওয়াইস করনি কে, যার জন্য স্বয়ং দয়াল নবীর জুব্বা মোবারক পাঠানো হচ্ছে? শেরখুদা আলী বলতে লাগলেন মুচকি হাসি দিয়ে, ভাই এর কারণেই তো তিনি দয়াল নবী। সুবহানাল্লাহ বলেন না? বুঝে আসলে কি আর নবী হবেন? বুঝে আসে না দেখে তো দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন, কুল কায়নাতের রহমত, কুল কায়নাত রব্বুল আলামিন, কুল কায়নাতের রব যিনি, তিনি বলতেছেন আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি কুল কায়নাতের রহমত পাঠিয়েছি। এখন বলেন বান্দা এখানে রহমত আছে কি নাই? আওয়াজ দেন, রহমত আছে কি নাই? রহমতের মালিক কে? কিন্তু রহমত বানানো হয়েছে আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল্লিল আলামিন, কুল কায়নাতের রহমত আমার নবী, রহমত আমার নবী। নবীকে বানিয়েছেন কে? আওয়াজ দেন, কে? অনেক গভীর বিষয় আছে, বোঝার চেষ্টা করুন। এখানে নবীজি আছেন, রহমত আছে মানে আল্লাহ রহমত আছে মানে এখানে নবীজির ফয়েজ ও বরকত আছে। আপনাকে হাসিল করে জানতে হবে। যেমন এখন যেটা বলছিলাম, আনাস বিন মালিক কিংবা আব্দুল্লাহ ইবনে আমার গেলেন, যাওয়ার পরে ওই সাহাবার কাছে, আনসারি সাহাবা ছিলেন, গিয়ে বলছে ভাই আমার ওই বিবি সাহেবের সাথে একটু মামলা হয়ে গিয়েছে, আমি কি একটু আপনার কাছে 2-1 দিন থাকতে পারি? বলে হ্যাঁ মেহমানদারি, খুশি হয়ে গিয়েছেন এত বড় সাহাবারা, আসেন আসেন। 2-1 দিন থাকলেন, 3 দিন থাকলেন। বলে আমি তো দেখলামও 5 ওয়াক্ত নামাজ সেও পড়ে, আমিও পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, সে তো ঘুমায় থাকে, আমি তো মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করি, দিনের বেলা একটু খেজুর টেজুর সাদকাও করি, সে তো ওই সাদকাও করতে দেখি না, বাড়তি আমল খুঁজে পাই না। 3 দিন পর আমি তারা ধরলাম, ভাই এমন কোনো কি কাজ করো যেটা আমার অগোচরে এই 2-3 দিনে হয়েছে? বলে না এরকম তো কিছু না। বলে না কিছু তো একটা করো। বলে কি হয়েছে আপনি বলেন আমাকে? বলে না একটা কিছু তো করো, বলো না আমাকে, এমন কোনো কাজ কি করো যে তোমার কাছে মনে হয় ভালো করো? বলেন না এরকম তো কোনো কাজ করি না। তখন বলতেছে যে এমন কোনো ভালো কাজ কি তোমার নাই যেটা তোমার মনে হয় যে তোমার এই কাজটা আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে, দ্বিধাদ্বন্দ্ব এমন কোন? বলে একটা কাজ করি যেটা আল্লাহর হুকুম আর কাম, নামাজ কালাম এগুলো তো করি, কিন্তু একটা কাজ করি, ঘুমাবার আগে আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে কেউ কষ্ট দিয়ে থাকলে আমি মাফ করে দিয়েছি, তুমিও মাফ করে দাও, এই উসিলায় তুমি হাসরের ময়দানে আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? বলে ঘুমানোর আগে আমি এটা বলে তারপর ঘুমাই, তারপর ঘুম থেকে যখন উঠি অন্তর মধ্যে একটা শান্তি লাগে, কারো ব্যাপারে কোনো কিছু থাকে না, আমি আমার মতো থাকি, আমি আল্লাহ বিল্লাহ করি, আমি রসুল পাকের গোলামি করি। তখন আব্দুল্লাহ ইবনে আমার দৌড়ায় গেলেন হযরত আনাস বিন মালিকের কাছে, ভাই আমি তো নিয়ে আসছি, কিচ্ছু না, শুধু ক্ষমা। সুবহানাল্লাহ, ফরগিভনেস, ক্ষমা, একে অপরকে ক্ষমা করার শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বললাম মুসলমান সে যে আপনার চিন্তা থেকে পাক,
আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তার চিন্তা, আপনার চিন্তার মধ্যে তাকে নিলেনই না। আমার এমনও দেখে গিয়েছে হুজুর, নামাজ পড়তেছি, ব্যাড স্মেল আসতেছে, দুর্গন্ধ আসতেছে, মনে হয় দাঁত ব্রাশ করে নেই বা শরীরের কাপড় চোপড় ছেঁড়া, এরকম। আমি বললাম এটা আপনার কখন মনে হয়েছে? বলে আমি যখন হুজুর সেজদায় ছিলাম। আমি বললাম সুবহান রাব্বিল আলা পড়তেছেন তখন? বলে হ্যাঁ হুজুর, মানে ইবাদতে যখন ছিলাম, পাশে ওকে মসজিদে না ঢুকতে দিলে ভালো হইতো। আমি বললাম বান্দা, তোমার সেজদা থেকে আল্লাহর এক বান্দা রেহাই পাইতেছে না, আর আল্লাহর ইবাদতে বসে তুমি আরেক বান্দাকে ঘৃণা করতেছো। এনাকে নারাজ করে তুমি আল্লাহকে কিভাবে রাজি করবা? ঠিক কিনা? মুসলমান, মুসলমান মানিস, আমার নবী বলেন জ্ঞানী। মুসলমান মানি হলো জ্ঞানী, আর মমিন মানি হলো প্রেমিক। সুবহানাল্লাহ বলেন না? মমিন মানি প্রেমিক, আর মুসলমান মানি জ্ঞানী। জ্ঞানী হন, যা আসবে মুখ দিয়ে তা বলা যাবে না। সেটা খুদে কারিম আল্লাহুল ওয়াজিল কারিম বলেন, তুমি দেখবা ভালো, শুনবা ভালো, বলবা ভালো, তুমি জান্নাতে আছো। সুবহানাল্লাহ। তুমি দেখবা খারাপ, শুনবা খারাপ, বলবা খারাপ, তুমি জাহান্নামে আছো। নাউজুবিল্লাহ। এই কথাগুলি মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনি যখন কাউকে ক্ষমা করতে শিখতে থাকবেন, কারণ ক্ষমা করার মালিক কে? যখন আল্লাহ দেখে বান্দা আমার মতো কাজ করতেছে, যে এত কষ্ট দেওয়ার পরও, ছোট্ট একটা ওয়াকিয়া বলি, যে কোনো এক খাতুন, আমার এক মা, হয়তো আমি এরকম কোনো লেকচার দিয়েছি, সে শুনেছে, শোনার পরে আমাকে ফোন করেছে, হুজুর আমার একজন আমার স্বামীর দুঃসম্পর্কের ভাই ছিলেন, আমার জায়গা জমিন স্বামীর যেটা ছিল হুকুক সব কেড়ে নিয়েছে, জোর জুলুম করে কেড়ে নিয়ে আমাকে সারা জীবন 30টা বছর 32টা বছর অনেক কষ্ট দিয়েছে হুজুর দুনিয়াতে থাকতে। এরপর সে মারা গিয়েছে, কিন্তু আমার তার প্রতি ঘৃণা কমে না, ঘৃণা কমে না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি শুধু ছোট্ট করে বললাম, আজকে রাতে ঘুমাবার আগে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আমি শুধু এতটুকু বললাম যে মাফ করে দিন, দেখবেন যে অন্তরটা শান্তি লাগবে। এতটুকু করেন, ক্ষমার উপর কিছু নেই, আর ক্ষমা করার মালিক কে? আল্লাহ। যখন এই ফরগিভনেসের কথা বললাম, সে পরবর্তীতে আমাকে মাসখানেক পর আবার ফোন দিয়েছে, যে কোনো ওয়েতে, মানে তার খুশি এবং চিৎকার, খুশি একটা একে তো মা বোনরা খুশি হলে যখন এক্সাইটেড হয়ে যায় অনেক চিৎকার দিতে থাকে, চিল্লাতে থাকে, ঠিক না? অনেক সময় এরকম হয়, ওই খুশিতে একটা আত্মহারা। তো মাটা বলতে, আমি বললাম কি হয়েছে মা, বলেন, আমাকে খুলে বলেন। বলে হুজুর কি বলবো, আপনি যেদিন বললেন ওই দিন, ওই রাতে আর আমি পারি নাই, আমার মন থেকে আসে নাই। কিন্তু পরের দিন বিকেলবেলা হঠাৎ মনে হলো তার কবরস্থানটা কোথায়, ওর ওইখানে যাব। ওখানে গিয়ে ওর কবরস্থানের সামনে ওকে বলতে লাগলাম, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, আমাকে অনেক কষ্ট দিয়েছিস, এখন তুমি মুর্দা, আমি জিন্দা, আমি ওই জায়গায় আসবো, যাও, আমি আমার আল্লাহ রসুলের উম্মত, আমি গোলামি হিসাবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এই উসিলা তুমি ভালো থাকো বলে আমি যখন চলে আসছি হুজুর, ওই রাতে আমি দয়াল নবীকে স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়বেন না? বললাম না, নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে। ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারী প্রথম হাদিস। নিয়তের উপর বরকত রেখেছেন কে? এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো যখন আপনি বুঝে যাবেন, দুনিয়া আবাদ হয়ে যাবে, দিলের দুনিয়া আবাদ হয়ে যাবে। কসম করে বলছি, আপনাকে কিছু চাইতে হবে না, রাব্বে কারিম আপনাকে ডেকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। फत्तबिन हबबकुमुल्लाह, उठ बंदा क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। একবার উঠুন সে মালিক ও খালিকের নাম নিয়ে, যে আমি সেই রসুল আরবি শের হিসাবে উঠতে চাই। একবার যখন মহব্বত উঠবেন, দেখবেন আপনার শরীরের মধ্যে আল্লাহ এমন তাকাত দিয়েছে যে হাতকে তলোয়ার বানাতে দেরি হবে না, জিসমকে ঢাল বানাতে বেশি দেরি হবে না, ঠিক না? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহ, আমি তো খেয়ালই করিনি, 12:30 ধরছি, 1টা বাজে না 2টা বাজে? ওরে বাপ, আল্লাহ, এটাকে বলে কোরআন শোনার বরকত। আওয়াজ দেয় না, ঠিক না? কোথা দিয়ে ঘন্টা গানি চলে যায় আমি প্রায় সময় টের পাই না। মাঝে মাঝে মনে হয় কি ব্যাপার, আধা ঘন্টা, মানে 2 ঘন্টা করলাম, মাত্র আধা ঘন্টা নিয়ে হয়েছে। বান্দার অভাব নাই, আবার মাঝে মাঝে দেখি বান্দা কম, কিন্তু মনে হয় 2-3 ঘন্টা হয়ে গেছে, খবর নাই। সুবহানাল্লাহ। बेखुद किए देते हैं अंदाज ही जाबाना, आ दिल में तुझे रख लो ए जलवे जाना ना, बेखुद किए देते हैं। सुभान। উর্দু বুঝেননি আপনারা? উর্দু আরবি বুঝেন? একটু কম বুঝেন, বাংলা হইলে ভালো হয় মনে হয় একটু।
যুবকরা তো ইংলিশ হইলে যেটা চলে হুজুর, যেটা পড়ে শান্তি পানে ওটাই কথা। খান্দুরা দরবারে গেলাম, একজন কয় হুজুর আরবি পড়েন, হুজুর একটু আরবি শুনতে চাই। একজন বলে হুজুর উর্দু শুনতে চাই, কেউ বলে আল্লামা জামিরটা শুনতে চাই, কেউ বলেন জালালউদ্দিন সুয়ুতিরটা শুনতে চাই, কেউ বলেন আহমদ রাজা খান ফাজেল বিল্লাহ আলা হাজরাতের কালাম শুনতে চাই, কেউ বলে আল্লামা ইকবালের কোনো কাসিদা যদি হইতো, কেউ একজন এসে বলে হুজুর কাজী নজরুল ইসলামের যদি একটা কইতেন। আমি কি সবারটা বাদে ওরটা কম, আমি সুবহানাল্লাহ ওরটা কম, কারণ ওর বলার মধ্যে একটা প্রেম পেয়েছি, অন্তরের মধ্যে প্রেম পেয়েছি। কারণ চেহারাটা যেটা, এটা হলো আপনার মনের আয়না। এটা কি মনের আয়না? দেখবেন চেহারাটা যে হাসি দিলে মানুষটা কালো হলো দেখতে এত সুন্দর লাগতেছে, কারণ মনটা পরিষ্কার, আওয়াজ দেন ঠিকই না? আবার দেখবেন চেহারা খুবই নুরানি, খুবই দেখতে একদম পুরো এরফানি, এত সুন্দর, হাসিটা দিছে তো যা দারবাস করে দেয়, এত এরকম বেশি লাগে কেন? ঠিক কি না? এরকম দেখা যায় চেহারা একই, সুন্দর আর কালো। যে বললাম কালো আর সুন্দর দিয়ে বিবেচনা করা যাবে না। চিনি আর লবণ দেখতে একই, কিন্তু স্বাদ আলাদা। আওয়াজ দেয় না? বুঝলাম না, বুঝছি আপনাদের আর ভালো লাগতেছে না। দুইটা বাচ্চা হয়েছে, আপনারা অনেকক্ষণ টলারেট করছি, অনেকক্ষণ সহ্য করছি, আর সহ্য করার মতো ধৈর্য নেই। 3 বছরের ধৈর্য সহ্য তো 3 ঘন্টা তো অন্তত দেওয়া দরকার। আমি বলছি যে এখানে 3 ঘন্টা না দিলে 3 বছরের হক আদায় হবে না। আমি আস্তে আস্তে বলতেছি, আমাকে সব বলছে হুজুর আপনি এত অসুস্থ, গত 3 দিন আগত 103-4 ডিগ্রি জ্বর ছিল, এখনো ভিতরে জ্বর আছে মনে হয়। তারপরে মাশাআল্লাহ আরেকটা বিমারি আল্লাহ আজকে আরবার দিয়েছে। দেখেন পেরেশানি, দুঃখ, বিমারি, অসুখ বিসুখ, এখন কোনো কিছু আসলে বলি তুই আমার সাথেই থাক, যাইস না, আর তুই আর যাইস না। কথা বুঝেন নাই? যাইস না। আমার নবী বলতেছেন, একদিন হযরত ওমরও ছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বর্ণিত হাদিস, তো বলতেছেন একদিন শেরেখুদা আলীর কাছে আসছেন, তো শেরেখুদা আলী একটু পেরেশান, খুব পেরেশান, 2-3 দিন ধরে খাবার টাবার নাই ঘরে। নবীজি এসে বলছে, ইয়া আলী, শুনলাম আজকাল তোমার ঘরে নাকি আল্লাহর রহমত বেশি বর্ষণ হয়। সুবহানাল্লাহ। তো শেরেখুদা আলী মুস্কি হাসিতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলতেছেন তাহলে মনে বর্ষণই হয়। সুবহানাল্লাহ বলেন না? এটা কি ঈমান বলে? এটা কি বলে? ঈমান বলে। তখন মুস্কি হাসিতে হযরত ওমর বলতেছে, হুজুর হাকিকতটা যদি একটু বলে দিতেন, মজা তো বুঝলাম, মজা তো বলছেন, তার মানে বুঝাই ইসলামে মজা আছে তো, জায়েজ আছে তো, ঠিকই না? এত গম্ভীর হওয়ার থাকার কিছু নাই। কবি হাসবি লিয়া কারো, মাঝে মাঝে একটু হেসেও দিবেন, হাসির মধ্যে মুস্কি হাসির মধ্যে দেখবেন সুন্নাত তাবাসসুম, ও মুস্কি হাসি দিবেন, সওয়াবটা লিপিবদ্ধ করে দিবে কে? কে? তখন শেরেখুদা আলীর কাছে এসে ইয়া নবীজি বলতেছেন আস্তে করে, আলী পেরেশানি রহমত তো এজন্যই আল্লাহ দেয় যাতে বেশি বেশি স্মরণ করা হয় আল্লাহকে। সুবহানাল্লাহ। এজন্যই তো দিয়েছে, এজন্যই তো বললাম। তো পেরেশানির, ডিপ্রেশন, টেনশন, হতাশা, দুর্দশা আমি অনেক খুঁজেছি, এটার অ্যারাবিক কোনো শব্দ, অ্যারাবিক কোনো ওয়ার্ড আছে কিনা, পরে আমি খুঁজে পাইনি। আমি পাইনি, আপনারা পাইলে আমাকে জানাবেন কোনোভাবে, কোনো সমস্যা নেই। আমি জ্ঞান আহরণ বিশ্বাসী, আমি তলাবে ইলম, মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান অর্জন করে যেতে হবে, ঠিক না? আমি পাই নাই কোরআন হাদিস থেকে, তবে হ্যাঁ আয়াতে কারিমা পেয়েছি, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন দুঃখের পরেই সুখ আছে, দুঃখের পরেই সুখ আছে। কয়বার বলছেন? আওয়াজ দেন। কয়বার? দুবার। একটা আল্লাহর পক্ষ থেকে, একটা নবীজির পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এটা ইমামগণের তাফসীর, অন্য জায়গায় যাব না। যখন এটা বললেন, শেরেখুদা আলী যখন শুনলেন টেনশন, ডিপ্রেশন, পেরেশানি এগুলো আল্লাহর রহমত, আল্লাহ বেশি বেশি যখন তাকে দিতে থাকে তখন দুনিয়াকে বিরক্ত বানায় ফেলে, যাতে বান্দা, মুমিন বান্দা দুনিয়ার উপর বিরক্ত হয়ে খালি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, যে আল্লাহ আমারই পাইলা, দুনিয়ার সবাই ওই বেনামাজি এগুলো দিয়ে ভরে ফেললা, আমি তোমার এত শুকরগুজার বান্দা, তোমাকে ইবাদত, সব ঘরে গিয়ে ঘুমিয়ে গিয়েছে, আমরা এখনো জেগে আছি, রাতের ঘুম, আরামের ঘুম হারাম করে ঠান্ডার মধ্যে, আল্লাহ তারপর আমারই পাইলা, আমারই পাইলা। যখন এটা বলতে থাকে হয়তোবা গায়েব থেকে আওয়াজ হয়, হ্যাঁ তোরই তো পাইলাম। সুবহানাল্লাহ। হায় হায় সুবহানাল্লাহ বলেন না? তোরে তো পাইলাম, তোরে দিয়েছে এজন্য, কারণ তোর অন্তরের মধ্যে আমার নবীর প্রেম আছে, ওই প্রেম থেকে তো আমি খুশবু নেই। সুবহানাল্লাহ। ছড়ালো খুশবু সারা দুনিয়ায়, ফুটলো গোলাপ বাগে মদিনায়। সুবহানাল্লাহ বলেন না? হায় হায়, এরকম বললে কোনো শেষ নাই, কথার কোনো শেষ নেই। আরও বক্তা মানুষদের তো কথা বেশি আসে, আমরা তো সারাক্ষণ বটর করতে থাকি। বলে আমার একজন এসে বলছে, হুজুর আপনার গলা ভাঙে না? আমি বললাম প্রত্যেক দিন ভাঙে, প্রত্যেক দিন খারাই, কী করবো আল্লাহ জানে। মালিক যখন যাই মাহফিল থেকে, দেখা যায় যে কথা বলার উপক্রম থাকে না, কিন্তু কোনো রকম একটু রেস্ট নিয়ে আবার যাই মিম্বর রসুলে বসা যেতে একটু আগে বলতেছিলাম গলা তো আজকে চলে না রে, আল্লাহ জানে কথা বলতে পারবো কিনা। বসলাম উজু করে এসে বসার সাথে আবার কথা বলছি, ঘন্টা দেড়েক তো পার হয়ে গেল। তো সিরা নোট দিয়েও আমার নবী জামানা চালাইতে পারে কি পারে না?
আমার আল্লাহ পারে কি পারে না? পারে। গণতন্ত্র করতে পারেন, আপনি রাজনীতিবিদ হতে পারেন, করেন, কিন্তু এগুলো ইহুদি নাসারাদের, এই গণতন্ত্র ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, এটা মনে রাখবেন। আপনাকে গণতান্ত্রিক অধিকার বলে আপনাকে মুসলমান হয়ে মুসলমানের সাথে মারামারি লাগায় দেয়। তার অনুযায়ী চলতে পারলে ঠিক আছে, এরপর 15-16 বছর পরে যখন দেখবে যে ইহুদি নাসারা আমেরিকার পক্ষে চলতেছে না, আস্তে করে তারা সরাই আর একটা কোনো পুতুল বসায় দিবে। একটা সত্য বলে দিয়ে গেলাম, আল হক মরুন, হক কথা একটু তিতা হতে পারে, মমিন জানে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ইমান পরিষ্কার হয়, ঠিক না? এটাই সত্য। মুসলমানদেরকে আল্লাহ আল্লাহ রসুল যেটা দিয়ে গিয়েছেন ওটা হলো খেলাফত। সেটা কি? খেলাফত। দুঃখজনক বিষয় হলো আমরা মুসলমানরা এটাতে এখন বিশ্বাস করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত আজ আপনারা জানেন যে একত্রিত। আমি অনেক বড় বড় জেনারা আকাবেরিন আছে, আমি ওপেনলি বলেছি যে হযরত আপনারা যদি রিয়াসতের ঘোষণা দিতেন, খেলাফতের ঘোষণা দিতেন, বেটার হতো। দেখেন খারাপের দুনিয়া, এখন জামানাটা চলতেছে ইহুদিদের সালতানাত, এটা খারাপের দুনিয়া। এখানে ভালো কম থাকবে, খারাপ বেশি থাকবে। আওয়াজ দেয় না, ঠিক না? কারণ খারাপ না হলে তো কিয়ামত হবে না। যা কিছু দেখছেন এগুলো কিয়ামতের আলামত। এই লাইট, প্যান্ডেল, টেকনোলজি, এখান থেকে কথা বলছেন 1000 কিলোমিটার, মোবাইলে কথা বলছেন কোটি কোটি কিলোমিটার ফ্রিকোয়েন্সি কথা যে বলছেন। বললাম না, সভ্যতা খুঁজতে খুঁজতে সভ্য জাতি সব সভ্যতা পেয়েছে, কিন্তু নিজে অসভ্য হয়ে গিয়েছে, ঠিক কি না? নিজে অসভ্য হয়ে গিয়েছে বর্তমানে এই অবস্থা। কেন? কারণ হলো আমরা খেলাফতে ইসলাম ছেড়ে দিয়েছি। এই অবস্থায় আমরা পড়ে আছি। জানি না এই জাতি যে জায়গায় পৌঁছেছে, কে এদেরকে উদ্ধার করবে, আল্লাহ মালুম। যেই হকের কথা বলতে যায় তাকে তো শুট। আপনারা কি ভয় টয় পান নাকি? বুঝলাম আপনারা একজন দুজন ঠিক একসাথে বলা যাবে না, ঠিক কিনা? ভয় পাবেন মুসলমান কাকে? মুসলমান ভয় পাবে কাকে? আর কাউকে ভয় করার দরকার নাই। আল্লাহ রসুল যেহেতু আছে, আমরা কিসের ভয়? কোনো ভয় নেই। আমার কিসের সংখ্যা, কোরআন আমার ডঙ্কা, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন বলেন। প্রথমে আমাদেরকে চলার তৌফিক দান করুক, তারপরে ওই অনুযায়ী আপনাদেরকে কবুল করে নিক, আমিন। আমি আর রাত করবো না। মিলাদ শরীফ কি হয়েছে বাবা? মিলাদ শরীফ হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো উযু, জি, নারে তাকবীর না তেরো। আচ্ছা আচ্ছা, নারে তাকবীর কালামটা না মনে কষ্ট